একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বসে আছেন। চারপাশে নীরবতা। তিনি সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, সবচেয়ে শেষ ব্যক্তি যাকে জাহান্নাম থেকে বের করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে আগুনে পুড়ে একেবারে মাংসের মতো ঝলসে যাবে। অতঃপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তুমি দেখো জাহান্নামে এমন কোনো ব্যক্তি আছে কিনা যে আমাকে একটিমাত্র সেজদা করেছিল। জিবরাইল আলাইহি খুঁজবেন, কিন্তু কাউকে খুঁজে পাবেন না। তখন আল্লাহ বলবেন, আবার খুঁজো। তারপর খুঁজে খুঁজে জিবরাইল আলাইহি এমন একজনকে খুঁজে পাবেন যার অন্তরে ছিল ঈমানের অতি সামান্য ছিটেফোঁটা। তাকে আগুনে বহুদিন পোড়ানো হয়েছে, সে পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ বলবেন, যেহেতু তার অন্তরে ঈমানের ছিটেফোঁটা ছিল আর সে অনেক শাস্তি ভোগ করেছে, তাই তাকে জাহান্নাম থেকে বের করে নির্দিষ্ট দূরত্বে রাখো। কিছুদিন পর সেই ব্যক্তি আগুনের আওয়াজ ও গন্ধ সহ্য করতে না পেরে বলবে, হে আল্লাহ, আমাকে আগুন থেকে একটু দূরে সরিয়ে দাও। আল্লাহ বলবেন, তুমি যদি সরিয়ে দিই তবে আর কিছু চাবি না তো? সে বলবে, না হে আল্লাহ, আর কিছু চাইব না। আল্লাহ তাকে সরিয়ে দেবেন। তারপর কিছুদিন পর সে আবার বলবে, হে আল্লাহ, আমাকে আরও একটু সামনে এগিয়ে দিন, জান্নাতের বাতাস একটু পাই। আল্লাহ বলবেন, তুমি তো ওয়াদা করেছিলে আর কিছু চাইবে না। সে বলবে, হে আমার রব, আমি আর কিছু চাইব না। আল্লাহ বারবার তাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। অবশেষে সে জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে এবং সেখানে দাঁড়িয়ে থাকবে। জান্নাতের সৌন্দর্য, আলো, আনন্দ সব দেখে সে আর নিজেকে সামলাতে পারবে না। সে বলবে, হে আল্লাহ, আমাকে শুধু জান্নাতে প্রবেশ করতে দিন। আল্লাহ বলবেন, তুমি তো বলেছিলে আর কিছু চাইবে না। সে বলবে, হে আল্লাহ, আমার মুখ জান্নাতের দরজায়, আর আমি জান্নাতের সৌন্দর্য দেখছি, আমি নিজেকে ধরে রাখতে পারছি না। আল্লাহ তখন বলবেন, তুমি জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য আমি এমন একটি স্থান প্রস্তুত করেছি যা দুনিয়া ও তার 10 গুণ বড়। সে বিস্মিত হয়ে বলবে, হে আল্লাহ, আমি তো পৃথিবীর সবচেয়ে ছোট এবং তুচ্ছ মানুষ, আপনি আমাকে এত বড় পুরস্কার দিলেন। এভাবেই সে হবে সর্বশেষ ব্যক্তি যাকে আল্লাহ নিজের দয়ার মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবেন। এই কাহিনীটি সহিহ মুসলিম হাদিস গ্রন্থে উল্লিখিত আছে এবং এটি আল্লাহর সীমাহীন দয়ার এক অপূর্ব উদাহরণ।